নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গোদনাইলে জেলা প্রশাসন ও বিজিবির যৌথ অভিযানে অবৈধভাবে মজুত করা ৯,১০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় সিফাত গাজী নামে এক ব্যক্তির ২ মাসের কারাদণ্ড ও নগদ ৬,০০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। প্রতিনিধি মনির হোসেন জানান, মঙ্গলবার বিকেল থেকে শুরু হওয়া ওই অভিযান চলে রাত ১০টা পর্যন্ত। অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদ খান জানান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার গোপন খবরের ভিত্তিতে জেলা প্রশাসন এবং নারায়ণগঞ্জ ৬২ বিজিবি ব্যাটালিয়নের সার্বিক সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৯,১০০ লিটার অবৈধভাবে মজুত করে রাখা ডিজেল জব্দ করে এবং এই ডিজেলের যে দায়িত্বে ছিলেন তিনি কোনো সদুত্তর দিতে না পারায় বাংলাদেশ পেট্রোলিয়াম আইনে তাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ৬,০০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে এবং অনাদায়ে আরও ৬ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে জব্দকৃত ডিজেল মেঘনা ডিপোর ডিজিএম এর কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে এই অপরাধের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করার জন্য অফিসার ইনচার্জকে নির্দেশনা প্রদান করা হয়েছে। সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসন নারায়ণগঞ্জ অভিযানে এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৬২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো এস.এম. ফয়েজ উদ্দিন, সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক। আমাদের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার গোপন খবরের ভিত্তিতে জেলা প্রশাসন নারায়ণগঞ্জ এবং নারায়ণগঞ্জ ৬২ বিজিবি ব্যাটালিয়নের সার্বিক সহায়তায় আমরা এখানে একটি মোবাইল কোর্ট পরিচালনা করি। মোবাইল কোর্ট পরিচালনাকারে আমরা এখানে ৯,১০০ লিটার ডিজেল জব্দ করি এবং এখানে এই ডিজেলের যে বর্তমানে দায়িত্বে ছিলেন তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। ওনার সদুত্তর দিতে না পারায় আমরা ওনাকে বাংলাদেশ পেট্রোলিয়াম আইন ২০১৬ এর ৪ ধারা লঙ্ঘনে ২০ ধারা অপরাধ যে উনি করেছেন সেই জন্যে আমরা তাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিই এবং ৬,০০০ টাকা অর্থদণ্ড করি। অনাদায়ে ৬ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এই জব্দকৃত ডিজেল বর্তমানে আমাদের যে মেঘনা যে ডিপো আছে সেই ডিপোর ডিজিএম মহোদয়ের কাছে এটা দায়িত্বে বুঝিয়ে দেওয়া হয়েছে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য এবং এই অপরাধ সংগঠনের কারণে নিয়মিত মামলা দায়ের করার জন্য আমাদের সিদ্ধিরগঞ্জ থানার ওসি মহোদয়কে নির্দেশনা প্রদান করা হয়েছে। এছাড়া যে কোনো ধরনের অবৈধ মজুদ প্রতিরোধের জন্য আমাদের জেলা প্রশাসন এবং আমাদের অন্যান্য যেসব সংস্থা আছে নিরাপত্তা আইন শৃঙ্খলার সকলেই সদস্য আছেন। দেখুন, আপনি যে কৃত্রিম সংকটের কথা বললেন, সরকারের আমাদের যে তথ্য সরবরাহ করা হচ্ছে সেই তথ্যতে আমরা দেখতে পাচ্ছি যে গত বছর এই সময়ে যে জ্বালানি সরবরাহ করা হয়েছিল বিভিন্ন ডিপোতে এবং বিভিন্ন পেট্রোল পাম্পে তার থেকেও আমরা বেশি পরিমাণে আমরা সরবরাহ করছি। কিন্তু কিছু অসাধু ব্যক্তি যারা মজুত করে রাখছেন তাদের কারণেই একটু আমাদের কৃত্রিম সংকট তৈরি হয়েছে এবং সেই কৃত্রিম সংকট যাতে কোনোভাবে প্রকট আকার ধারণ করতে না পারে এবং এটা যাতে একদম শূন্যের কোঠায় প্রায় নামিয়ে আনা যায় সেই জন্যই আমরা আমাদের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, অন্যান্য গোয়েন্দা সংস্থা, পুলিশ, র্যাব, বিজিবি এবং আমাদের জেলা প্রশাসনের সার্বিক সহায়তায় আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। তো আমরা আশা করি যে এই ধরনের অভিযান অব্যাহত থাকলে খুব দ্রুতই এই ধরনের মজুতদার এদেরকে আমরা রোধ করতে পারবো এবং বাজার থেকে যে কৃত্রিম সংকটটা তৈরি হয়েছে এটা আমরা দূর করতে পারবো। আমি রাশেদ খান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসক কার্যালয়, নারায়ণগঞ্জ।